এক লোক তার বাপ মাসে কখন ভালো ব্যবহার করে নাই, গরিবই সে, বাবা মা মারা গেছে, সেই গ্রাম থেকে শহরে আসছে। শহরে আসার পরে সে মানে দিন আনে দিন খায় আর কি, দিন দৈনিক কাজ করে। কিছু লোকের সাথে তার পরিচয় হইলো। তো ওই লোকগুলি কামেল বুজুর্গের মুরিদ, কলিয়াল্লার মুরিদ, তারা তাকে নিয়ে গেল সেখানে, গিয়ে সে মুরিদ হইল। যে এক মুরিদ হয়েছে, তো ওই বুজুর্গ লোক একদিন পিতামাতার হক খুব বুঝাইলেন, সে খুব কাঁদলো, কান্নাকাটি করলো। পরে এক সময় তার ওই বুজুর্গ লোকের কাছে বললো যে হুজুর, বেয়াদি মাফ করে দেন, এরকম ব্যাপার যে আমার তো এরকম পিতামাতা মারা গেছে। সে অনেক কান্নাকাটি, কেন কাঁদলো? যে আমি তো কোনদিন ভালো ব্যবহার করি নাই। কি করা যেতে পারে? তুমি বলেন, তুমি এক কাজ করো, তুমি নিয়ত করো যে তুমি প্রতি জুমাতে যা আয় করবা, প্রতিদিন সে আয় করে, তো কমসে কম প্রতি জুমাতে তুমি যা আয় করবে সেটা তোমার বাবা মার নামে দান করে দিবে। আচ্ছা ঠিক আছে, সে নিয়ত করলো যে প্রতি জুমাতে সে যা আয় করতো ঠিকই সেটা দান করতো, আর 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাবা মনে দোয়া করতো। সে জীবনে কোনদিন তার বাবা মার স্বপ্ন দেখে নাই, কারণ তার বাবা মা তাকে প্রতি অসন্তুষ্ট হয়ে মারা গেছে। এক জুমাতে সে কোনো কাজ পেল না, কারণ সে যা কাজ পেত ওই কাজটা করে ওই পয়সাটাই দান করত, কোনো কাজ পেয়ে নাই। কাজ যখন পায় নাই, তখন ওই বুজুর্গ লোকের কাছে আসলো, হুজুর আজকে তাহলে আমি তো কি দান করবো? তুমি বললে তুমি এক কাজ করো, ওখানে পাশে একটা বড় বাজার ছিল, ওই বাজারে যাও, দেখবে বাজারে গিয়ে দেখবে অনেকে কদু নেয় কিনে, কদুটা সিলকাটা সিলে ফেলে যায়, কদুটা নিয়ে যায় অনেকে। তুমি ওই সিল্কাগুলি সংগ্রহ করো, সংগ্রহ করে তোমার প্রতিবেশীর মধ্যে যদি কারো গরু থাকে, তাহলে সিল্কাগুলি কুচি কুচি করে কেটে ওই গরুকে পানি দিয়ে খাওয়াই দাও। খাওয়াই দেওয়ার পর তুমি নিয়ত করো যে ঠিক আছে, আজকে তো কামাই করতে পারলাম না, তাহলে এটাই তোমার বাবা মার নামে তুমি দান করলে। এখন আর কি করবে? ঠিক আছে, সে তাই করলো। বাজারে গেল, গিয়া দেখলো অনেক সিল্কা, কদুর সিল্কা সে সংগ্রহ করলো, এটা কুচি কুচি কেটে তার প্রতিবেশী লোক ছিল, তার গরু, খাওয়াই দিল। খাওয়াই দিয়ে সেটা নিয়ত করলো। এখন সে মনে মনে চিন্তা করতেছে, এটা তো বিনা পয়সায় পাওয়া গেছে, এটার কি ফজিলতটা হবে। তারপর যাই হোক, সে আসার নামাজ পড়ে ঘুমায় রয়েছে, সে স্বপ্নে দেখতেছে তার বাবা মা দুজনকে, সে স্বপ্নে দেখতেছে, সে আসলে কোনোদিন দেখে না। তার বাবা মার জন্য খুব খুশি। কি ব্যাপার? বললো, তুমি আজকে খুব ভালো একটা কাজ করছো। আমাদের অন্তর অনেকদিন নিয়ত ছিল কদু খাওয়ার, কিন্তু আমাদের কদু খাওয়ানোর, আজকে তুমি যে কদুর সিলকে দান করছো, আল্লাহ আমাদেরকে কদু দিয়ে তৃপ্তি সহকারে খাদ্য খাওয়াইছে। তখন সেই লোকটা এসে ওই বুজুর্গ আল্লাহর কাছে এটা বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি প্রতি জুমাতে খুব ইয়ে করো। সে প্রতি জুমায় দান করে, আবার দোয়া করে। ওটা পৌঁছে সেটাও তার বাবা তারা জানাইলো। সে সেও খুশি হইলো যে সে জীবনে কোনদিন দেখে না তার বাবা মাকে, আর বাবা মা কষ্ট দিছে অনেক, এখন বাবা মা খুব খুশি হয়েছে। এই যে দান করলে, খরচ করলে সে পৌঁছে পায় বাবা তারা, যার জন্য করবে। কদুর সিল্কা তার বিনা পয়সায় দেওয়া হইলো, তারপর তো অনেক বদলা পাওয়া গেল। এখন যার যা সামর্থ্য আছে, সে সেই সামর্থ্য অনুযায়ী সে করুক। যে অনেক বেশি করতে হবে সেটা তো না, আর দোয়া করতে তোর পয়সা লাগে না। কিছু যদি সে পাঠ করে, একদম যে সব ডেসিনি যেটা আমরা বলি, এটা যদি বক্সায় দেয়, এটা যথেষ্ট। এরপরে 5 ওয়াক্ত দোয়া করুক, তেল তো হয়ে গেল। কিন্তু এই শিক্ষাটা তো দেয় না। শিক্ষাটা না দেওয়ার কারণে মানুষ করে না। আবার তারপরে যদি কেউ কোন অলি আল্লাহর মুরিদ হয়, তাহলে হয়তো এই শিক্ষাটা পাইতে পারে, সেটা তো হচ্ছে না, তাহলে পাবে কোত্থেকে? আর মানুষ তো বস্তুবাদী, দুনিয়া নিয়ে মশগুল, কিন্তু দুনিয়া তো শেষ না। সে যেভাবেই চলুক, এক অবস্থায় চলে, কিন্তু যারা কবরবাসী তাদের অবস্থাটা কি, ওটা তো কেউ ফিকির করে না।